मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে গিয়ে এভাবেই বলেছেন, ইন্না আউওয়ালা বাইত বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ইন্না মানে নিশ্চয়, আউয়াল মানে প্রথম, বাইত মানে ঘর। নিশ্চয় প্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বুদিআ লিন-নাস মানুষের জন্য বানিয়েছেন। কথায় লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, মুবারকপূর্ণ শহর বাক্কা শহরে। যেই শহরের নাম এখন মক্কা, সেই শহরের নামই পূর্বে ছিল বাক্কা। যেমন আমাদের ঢাকার পূর্বের নাম ছিল জাহাঙ্গীরনগর, এখন ঢাকা। চট্টগ্রামের পূর্বের নাম ছিল ইসলামাবাদ, এখন নাম চট্টগ্রাম বা চিটাগাং। সিলেটের পূর্বের নাম ছিল জালালাবাদ, এখন সিলেট। কুষ্টিয়ার পূর্বের নাম ছিল নদিয়া, এখন কুষ্টিয়া। বগুড়ার পূর্বের নাম ছিল বগুড়া, এখন বগুড়া। তো যাই হোক, এরকম করেই মক্কার পূর্বের নাম ছিল বাক্কা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এ নামটি ব্যবহার করলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। মোবারকপূর্ণ একটা ঘর, সর্বপ্রথম ঘর আমি আল্লাহ তাআলা বাক্কা শহরে নির্মাণ করলাম, বাক্কা শহরে বানাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেছেন, বাইতুল্লাহর চতুর্পার্শ্বের অংশটাকে বলা হয় বাক্কা, আর পুরো মক্কা শরীফকে বলা হয় মক্কা। ভালো মতো বুঝেন। এই যে কালো ঘর বাইতুল্লাহ, কাবা ঘর, এই কাবা ঘরের চতুর্পার্শ্বে এটাকে বলা হয় বাক্কা, আর বাহিরের পুরো শহরটাকে বলা হয় মক্কা। আবার মুফাসসিরিনে কেরাম বলেছেন যে বাকে মিম দ্বারা শুধু পরিবর্তন করা হয়েছে, ভিন্ন কোনো কিছু এখানে করা হয়নি। যারা পাঞ্জেগাঞ্জ করেছেন তারা বুঝবেন। আবার মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বাক্কা এজন্যই ব্যবহার করলেন যে বাক্কা মানে মানুষের ঘাড় নত হয়ে যাওয়া, মানুষের ঘাড় নিচু হয়ে যাওয়া। যেহেতু পুরো বিশ্বের মানুষের ঘাড় বাইতুল্লাহর সামনে গেলে, কাবা শরীফের সামনে গেলে নিচু হয়ে যায়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বাক্কা শব্দ ব্যবহার করলেন। আর জানিয়ে দিলেন যে তুমি যে কেউ হও না কেন, যে দেশেরই হও না কেন, যে এলাকার, যে কবিলার, যেখানেরই হও না কেন, টাকাওয়ালা হও না কেন, গরিব হও না কেন, সরকার বাহাদুর যে যাই কিছু হও না কেন, আমার ঘর বাইতুল্লাহর সামনে আসলে তোমাদের মাথাটাকে নোয়ায়া দিতে হবে আমি রবের তরে। এজন্য বাক্কা শব্দের শাব্দিক অর্থ হলো মাথাকে নোয়ায়া দেওয়া, মাথাকে নিচু করে দেওয়া। তো যাই হোক, বাক্কা শব্দ নিয়ে অনেক কথাই বলা হলো। ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করলেন এই বাক্কা শহরে। ঘর, প্রথম ঘর। সব কিছুরই একটা প্রথম আছে, সব কিছুরই শুরু আছে, আবার শেষ হয়ে যায়। সব কিছুরই একটা শুরু আছে। এই যে ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, তো ঘর বানাইতে গেলে তো নিচে অবশ্যই জমিনের প্রয়োজন পড়ে, পড়ে কিনা? কথা বলেন, পড়ে কিনা?
নাকি পানির মধ্যে ঘর বানান? পানির মধ্যে নৌকা বানাই আমরা। পানির মধ্যে কি করি? নৌকা বানাই। পানির মধ্যে ধান গাড়লে হবে না, পানির মধ্যে নৌকাই চালাইতে হবে। আবার জমিনের মধ্যে পানি যদি না থাকে, জমিনের মধ্যে পানি যদি না থাকে তারপরেও সেখানে নৌকা চলে না। আর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘর বানাইলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম মাটি বানালেন কাবা শরীফের নিচের মাটি, আর প্রথম ঘর বানাইলেন পুরা বিশ্বের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে এই বাইতুল্লাহ কাবা ঘর, প্রথম ঘর এটা। ইন্না আউয়ালা বাইত, নিশ্চয় প্রথম ঘর। এ ঘরের আগে দুনিয়াতে আর কোনো ঘর ছিল না? কথা বলেন, ঘর ছিল? এই ঘরের আগে এই কাবা শরীফ, এই যে কালো ঘর বাইতুল্লাহ কাবা ঘরের আগে দুনিয়াতে আর কোনো ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেন নাই। তো আমরা যেহেতু বাড়ি ঘর বানাই জমিনের উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘর বানাইলেন জমিনের উপরে। তো আমরা তো ইতিপূর্বে শুনেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটি মুক্তা বানাইলেন। সর্বপ্রথম পৃথিবী অস্তিত্বে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম একটা মুক্তার দানা বানাইলেন। তো এই মুক্তার দানাতে আল্লাহ পাক তার কুদরতের ইশারায় তার মুখ থেকে, একটা মুখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। আস্তে আস্তে সেখান থেকে ঝর্ণা ঝর্ণা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু ঝর্ণা সেখান থেকে জারি করে দিলেন। এমন ঝর্ণায় জারি করলেন যে পুরা বিশ্বের মধ্যে পানি ছাড়া আর ওই মুক্তার দানা ছাড়া কিছুই নাই। মানুষ বানানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিদেরকে বানিয়েছিলেন। কাদেরকে? কথা বলেন। মানুষের পূর্বে আল্লাহ পাক জিনকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষ বানানোর 2000 বছর পূর্বে। কত হাজার বছর পূর্বে? 2000 বছর পূর্বে। ভালো মতো খেয়াল রাখবেন, মানুষ বানানোর 2000 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত, দাসত্ব, গোলামি করার জন্য জিনকে বানাইলেন। কিন্তু জিন বসবাস করার জন্য জমিনের প্রয়োজন পড়ে না, কারণ তারা থাকে হলো পানির মধ্যে। কিসের মধ্যে? বড় বড় সমুদ্রের মধ্যে তাদের ঘর বাড়ি আছে, বিশাল বিশাল অট্টালিকা কাছের, যেগুলো আমাদের ইশারায়, যেগুলো আমাদের নজরের বাহিরে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কোনো মানব দানব আছে যে জিনদের সেই কাছের বড় বড় অট্টালিকা দেখেছে? আছে? যারা সারা দিন রাত, মাসকে মাস, বছরের পর বছর সাগর মহাসাগরের মধ্যে থাকে, তারাও কোনোদিন দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দৃষ্টির অগোচরে জিনদের থাকার স্থান সাগরের মধ্যে আল্লাহ পাক কাঁচের ঘর বানিয়ে রেখেছেন, তার মধ্যেই জিনরা থাকে। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি তো আছে, তারা একে অপরে ধ্বংস হয়ে গিয়েছে। তারা একে অপরে মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে বিরক্ত হয়ে, তাদের উপরে কি হয়ে? কথা বলে না, তাদের উপরে বিরক্ত হয়ে আল্লাহ পাক মানুষ বানিয়েছেন। একটা সন্তান যদি কারো থাকে, আর যদি কথা না শুনে, সন্তান নেওয়ার আশাও যদি না থাকে, তারপরেও সে বারবার চেষ্টা করে যে আর একটা সন্তান নেই, কারণ আমার এই সন্তান তো মানুষের মতো মানুষ করতে পারে নাই, এ তো মানুষ নামক হায়ওয়ান আর জানোয়ার। কথা বলেন ঠিক কিনা? যাদের সন্তান খারাপ, এদের চাইতে বড় দুর্ভাগা, হতভাগার দুনিয়াতে কেউ নাই। চোখের সামনে দেখা বাবা কুচু হত্যা, সুটকি হত্যা খেয়ে খেয়ে জমি জমা তারা আয়ত্তে রেখেছে। 100 টাকা জমি কাউকে দেয় নাই। বোনদের সঙ্গে যুদ্ধের পর যুদ্ধ, কিন্তু এমন সন্তান জন্ম দিছে, বাবা জীবিত থাকা অবস্থায়, আমার জয়নগরেও আছে, 1 বিঘা জমিও নেই। ওই সন্তানের জন্য যেই বাবা না খেয়ে জমি
ক্রয় করেছে, যে বাবা না খেয়ে জমি জমা সব রেখেছে সন্তানের জন্য, সেই বাবা জীবিত থাকতেই এই সন্তান জায়গা জমি সব বেঁচে গেছে, সব শেষ। যার সন্তান ভালো না তার আল্লাহ পাকের জাহান্নামে যাইতে হবে না, যার বিবি ভালো না তার আর আল্লাহ পাকের জাহান্নামে যাইতে হবে না। আল্লাহর হাবিব বলেছেন যে সন্তান আর বিবি হলো দুনিয়াতে একটা মানুষের জন্য জান্নাতের নাজ নিয়ামত। সন্তান খারাপ, সে বুঝতে পারবে যে জাহান্নামের আযাবের কঠোরতা কেমন। বিবি খারাপ, সে বুঝতে পারবে যে আল্লাহ পাকের জাহান্নামের আযাব কেমন, সেখানে কত অশান্তি হবে। আর ওই ব্যক্তির চাইতে বড় সুখময়, ওই ব্যক্তির চাইতে বড় শান্তিতে দুনিয়াতে আর কেউ নাই। দুনিয়াতেই কেমন যেন তার জন্য জান্নাত জান্নাত ভাব, যার বিবি ভালো আর যার সন্তান ভালো। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, যদি পেতে চাও নেককার দিনদার পরহেজগার নারী, তাহলে তোমরা রেখে দাও বিবাহের আগেই রসুলের সুন্নাত দাড়ি। কথা হয় না কি? রসুলের সুন্নাত দাড়ি। কারণ নেককার দিনদার পরহেজগার বিবি ঘরে আসলে সন্তান অবশ্যই কি হবে? কথা বলেন, ভালো হবে। নেককার বিবি থেকেই নেককার সন্তানের আশা করা যায় না। শুন, কথায় থেকে কথায় ঢুকলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পানি বানাইলেন, সেই পানির মধ্যে জিনদেরকে রাখলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইতে চাইলেন, কারণ জিন জাতি দুষ্ট, একে অপরে শুধু মারামারি হট্টগোল। আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা একটা জাতি বানাইতে চাইলেন। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষ বানানোর জন্য খলিফা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর জন্য। খলিফা মানে দর্জি না, খলিফা মানে আল্লাহ পাকের সৃষ্টি প্রতিনিধি বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লিল মালাইকাতি ইসজুদু লি আদম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদের সঙ্গে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ বানায়েন না, কারণ এক জাতিতেই অবস্থা খারাপ। এক সন্তানের অবস্থাতেই তোর অবস্থা খারাপ, আর সন্তান নিস না। পাড়া প্রতিবেশী বলে কিনা? কথা বলেন, বলে কিনা? যদি সন্তান খারাপ হয় তো ফেরেশতারা বলেন, আল্লাহ আর কাউকে বানায়েন না, আমরাই আপনার গুণকীর্তন তাসবিহ তাহলিল গাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি রব যা জানি তোমরা কেউ তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবেন। পানির মধ্যে তো আনন্দের ভাব ছুটে গিয়েছে যে ইতিপূর্বে আমার মধ্যে জিন জাতি বসবাস করবে, আল্লাহ পাক আরেক জাতি বানাবেন, সেই জাতিও বোধহয় আমার মধ্যেই বসবাস করবে। পানির মধ্যে খুব আনন্দ ভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই বললেন যে মানুষ তো বসবাস করার জন্য পানি, এটা মানুষের জন্য বসবাস করার জন্য উপযুক্ত নয়, আমি রব এই পানির মধ্যেই জমিন বানাইতে চাই। এবার পানির মধ্যে বিরহের কান্না শুরু হয়ে গেল। কান্না এক পানি আর এক পানির সঙ্গে শুধু ধাক্কা খায় আর বাড়ি খায়। খাইতে খাইতে একটা পর্যায়ে ফেনার সৃষ্টি হয়। সেই ফেনা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বালিকণা বানান। এই বালিকণা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মাটি বানান। আর এই সর্বপ্রথম মাটি তথা সর্বপ্রথম জমিনের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর, সর্বপ্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেন। তো আমরা তো জানি যে কাবা শরীফ পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে মিডল পয়েন্টে, সবচাইতে কি, সবচাইতে মাঝখানে হলো এই কাবা ঘর। তো কেমনে মাঝখানে হলো? এত পুরো পৃথিবীটা শুধু পানি পানি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে মাঝখানে এই জমিনটা বানাইলেন? তো আমরা খেয়াল করে দেখবো যে একটা বালতির মধ্যে বা একটা বড় গাবলার মধ্যে যদি দুই চারটা ঘাস বা কোনো কিছু রাখি বা খড়কুটা রাখি আর যদি পাক দিতে থাকি, তো দেখবেন পাক খাইতে 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 সব মাঝখানে এসে জমা হয়। কথা বলা হয় কিনা?
সব মাঝখানে জমা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে ফেনার মধ্যে পাক খাইলো, 50,000 বছর এই ফেনাগুলো পাক খাচ্ছে, 50,000 বছর পাক খাইতে 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 মাঝখানে মাছ বরাবর এসে এমন জমতে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বালি বানাইলেন। সেই বালু থেকে আল্লাহ পাক মাটি বানাইলেন। সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘর বানাইলেন। যেহেতু এই ঘরটা মোবারকপূর্ণ ঘর, সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোবারক, বরকত, রহমত, সেখান থেকে এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজও পর্যন্ত বৃদ্ধি করতে আছে, কিয়ামতের আগ পর্যন্ত বৃদ্ধি হতেই থাকবে। না আসুন, সময় শেষ, অনেক বেজে গিয়েছে। আগামীতে হুব্বে বাইতুল্লাহ সম্পর্কে ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।